রোজাদার রোজাদার আমি আল্লাহ আমার জন্য রাখা সৌমুলি আমার জন্য বান্দা লুকিও খায় না কেন আল্লাহ দেখছে হ্যাঁ কিনা বলেন তা আল্লাহ বলেছে আমি আল্লাহ রোজাদারকে নিজে হাতে করে পুরস্কার দেবো একবার জোরে বলুন সুবহানাল্লাহ এবং অন্য বুখারীতে আছে অন্য হাদিসে আছে আল্লাহ বলছে আমি আল্লাহ রোজাদারের পুরস্কার হলো আমি আল্লাহ আমার দিদারটাই হলো রোজাদারদের জন্য সবচেয়ে বড় পুরস্কার একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর অন্য হাদিসে আছে রাইহান কুরআন পাকেও আছে মিশকাতুল মাসাবিতেও আছে রাইহান নামক একটা জান্নাত আছে দিস ইজ ফর ওনলি ফর রমাদান হ্যাঁ রাইহান নামক একটা জান্নাত আছে যে জান্নাতটা কেবলমাত্র আল্লাহ রোজাদারদের দেবে আল্লাহ বেরোজাদারকে ওই জান্নাতে যেতে দেবে না স্পেশালিটি ভাবে রব্বুল আলামিন রোজাদারদের জন্য রাইহান নামক জান্নাতটা তৈরি করেছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ বড় বরকতি মাস আল্লাহ পাকের কবুলিয়াত মাস রমজান মাস আল্লাহ পাক আমাদের সকলের রোজাকে আল্লাহ কবুল করলেন যেন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আরো আগে যে কটা রোজা বাকি আছে আল্লাহ পাক আমার সাথে সবাইকে রোজাগুলো রাখার মতো যেন তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন যাই হোক বড় বরকতি মাস রমজান মাস কবুলিয়াত মাস রমাদান মানে হলো জ্বলিয়ে দিয়া পুড়িয়ে দিয়া রমজান মানে হলো জ্বলিয়ে দিয়া পুড়িয়ে দিয়া মানে মানুষেরা 11 মাস ধরে যে গুনাহগুলো করে আল্লাহ পাক এই এক মাসে রোজা রাখার কারণে এই এক মাসের কারণে আল্লাহ বান্দাদের 11 মাসের রোজা 11 মাসের গুনাহগুলোকে আল্লাহ এক মাসের রোজার কারণে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে জ্বলিয়ে পুড়িয়ে আল্লাহ বান্দাকে আবার পুনরায় বেগুনাহ মাসুম করে দিয়ে থাকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই মাসে আল্লাহ আমাদের পীর আমাদের শায়েখ আমাদের উস্তাদ আমাদের রাহবার মুজাদ্দিদ জামান আমির শরিয়াত কুতুবুল আলাম আলহাজিরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আজকে ওফাত দিবস কি না বলে আপনাদের জলসা সেই ওফাত দিবস উপলক্ষে কিছু কম বেশি 71 বছর ধরে হচ্ছে মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সেই উপলক্ষে আজকে রমজান মাস পড়ে গেছে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহকে maaf করে দেন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আপনি আমাদের কাল কিয়ামতের ময়দানে আজকে রহমতি বাগান জান্নাতি বাগান ওসিলায় আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতে বাগান মিলিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন কার দোয়া আল্লাহ কখন কবুল করবে কেউ বলতে পারবে না বলতে পারবে বলতে পারবে কেউ বলতে পারবে পুরুপুরা জমিনের মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে এসেছিল বলে আজকে বাংলার মানুষকে আল্লাহ হিদায়াতের পথ দেখিয়েছে কি দেখায়নি দেখায়নি বলে যে আজকে গ্রামে গ্রামে এত মাদ্রাসা ছিল গ্রামে গ্রামে এত মসজিদ ছিল কিচ্ছু ছিল না দাদা হুজুর এসছে বলেই আজকে দেখেন না সেই নবীর খেদমত করতে করতে সাহাবারা খেদমত করলেন আল্লাহর ওলিদের খেদমত করতে করতে আমার মুজাদ্দিদ জামান যখন এই খেদমতের দায়িত্ব আমার নবীর থেকে পেলে সেই যুগে মাদ্রাসা মসজিদ ছিল না এত গ্রামে গ্রামে এই তাজপুরের লোককে যে মাদ্রাসায় পড়তে হতো তাজপুরের জমিনে পড়তে পেতো না সেই কলকাতায় গিয়ে পড়তে হতো সেই কলকাতার জমিনে গিয়ে পড়তে হতো কথা বুঝলেন এখানে পড়তে পেত না ওই জন্য আল্লাহ পাক উনার ওসিলা আল্লাহ আজকে তাজপুর নাই হাওড়া জেলার জমিন নয় পশ্চিমবাংলার জমিনে আল্লাহ শত 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 মাদ্রাসা মসজিদ আল্লাহ করে দিয়েছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ উনাদের খেদমতের ফলে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা উনার সনে জলসাতে একটু আল্লাহর নবী সাহাবার মোহাব্বতের কথা বলতে তো হুজুরের কথা সংক্ষিপ্ত একটু বলে দিই কথা বুঝলেন না কথা হুজুর কেবলা 12টা বছর মদিনা শরীফের জমিনে
মসজিদ নববী শরীফের ভেতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মাজারের পাশে 12 বছর দাদা হুজুর 40টা হাদিস পাকের কিতাব পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলে খেলার কথা ভাবো না। কোচকে ফাচকা মৌলবী ছিল না দাদা হুজুর, ছোটখাটো আলেম ছিলেন। 40টা হাদিস পাকের বই হুজুর কেবলা ওখানে পড়ে শেষ করেছে। মদিনা নববী শরীফের আলেমরা হুজুর কেবলাকে সার্টিফিকেট দিলেন। ফুরফুর আবু বকর হলো রাহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন 40টা হাদিস পাকের কিতাবের সনদ প্রাপ্ত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝলে? বিশাল বড় আলেম ছিলেন। সে জামানা ওনার মতো আলেম ভারতবর্ষের জমিনে ছিল না। সে জামানা ওনার মতো আলেম ভারতবর্ষের জমিনে ছিল না। বসিরহাটের রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহর নাম আপনারা শুনেছেন? একটু হ্যাঁ কি না বলেন না। বসিরহাটের রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি বড় আলেম ছিলেন। উনি কি করতেন, তখনকার যুগে মানুষকে আলেম যারা ওয়াজ করতো তাদের কাছে ঠকাতেন। কি করতেন? ওয়াজ করে পাশে এসে বলতে এই প্রশ্নটার উত্তরটা দেন, এই প্রশ্নটার উত্তরটা দেন বলে বেইজ্জতি করে দিতেন। মানে এত কঠিন কঠিন প্রশ্ন করতেন। কথা বুঝলেন? বড় আলেম ছিল। কথাই আছে বসিরহাটের রুহুল আমিন হুজুরের এত ইলম ছিল, সত্যকে মিথ্যা করে দিতে পারতো। এত কিতাবি ইলম উনার ছিল। কথাই আছে। কথা বুঝলেন? উনি শুনলেন ফুরফুরা দাদা হুজুর বসিরহাটের জমিনে ওয়াজ করতে যাবে, বড় আলেম। উনি প্ল্যানিং করলেন দাদা হুজুরকে একটু বেইজ্জতি করতে হবে। তাই মসজিদে বসে বসে 1 নম্বর প্রশ্ন লেখা শুরু করলেন। আর এইদিকে স্টেজ দাদা হুজুর ওয়াজ শুরু করে দিলেন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ও জওয়ানিরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি স্টেজের উপর ওয়াজ শুরু করে দিলেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মসজিদে বসে বসে একটি প্রশ্ন লিখতে শুরু করে দিলেন। যখনই প্রশ্ন লিখতে শুরু করলেন, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমির শরিয়াত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ও যুবকেরা, রুহুল আমিন হুজুরের প্রশ্নটা হাতে করে না নিয়ে গে হুজুর আমার স্টেজে বসে বসে উত্তরখানা দিয়ে দিচ্ছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন মনে মনে চিন্তা করলেন, হয়তো ফুরফুরা আবু বকর সিদ্দিকী আন্দাজে উত্তরখানা দিয়ে দিচ্ছে, আন্দাজে উত্তরখানা দিয়ে দিচ্ছে। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা, বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে বসে বসে এমনি করে 20টা প্রশ্ন লিখে ফেললো গো। অথচ ফুরফুরা পীর দাদা পীর মসজিদে বসে বসে প্রশ্ন হাতে করে না নিয়ে 20টা প্রশ্নের উত্তর দাদা হুজুর স্টেজের ওপরে সঠিক দিয়ে দিয়েছিলে। জোরে বলবেন না? আমার মুজাদ্দিদ জামানে এত বড় আলেম ছিল। বসিরহাটের রুহুল আমিন ছুটে ছুটে আসলে, হুজুর আল্লাহ আমাকে এত বড় আলেম করেছে। দাদা পীরের পাটা গিয়ে সকলের সামনে গিয়ে পাটা ধরে ফেলেছে। সকলের সামনে মুজাদ্দিদ জামানের পাটা ধরে ফেলেছে। হুজুর বিয়াদি মাফ করেন। এটা আবার কি? এটা আবার কি এলে? দাদা হুজুর বলল, রুহুল আমিন তুমি বুঝবে না, আল্লাহ আমাকেও আলেম করেছে। আমি 12 বছর আমিও আরবের জমিনে পড়েছি, ভারতবর্ষের জমিনে পড়ি।
আমি আমার বেশি ফতে আলীকে ধরেছি বলে আল্লাহ আল ইলমু ইলমানি ফাল ইলমু ফিল কলব ওয়া যালিকাল ইলমু নাহু, আল্লাহ আমাকে এই তিনই নিত্যটা খুলে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। ওই বসিরহাটের রুহুল আমিন হুজুর ওই দাদা পীরের পাটা ধরলেন আর ছাড়লেন না। উনি যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলেন ফুরফুরা জমিনে এলে খালি পায়ে আসতেন। কি বললাম? খালি পায়ে আসতেন। লোকেরা বললো হুজুর খালি পায়ে আসছেন, বললো বুকা আমার পীরের বাগানে, এটা আমার পীরের বাড়ি ফুরফুরা জমিন, রওশন জমিন। ফুরফুরা জমিন হলো আল্লাহ পাকের রহমতি জমিন। আমার পীরে এখানে হাঁটাচলা করে, আমার পীর হাঁটাচলা করে বলে আমি রুহুল আমিন পীরের মহাব্বতে আমি জুতো পরা ছেড়ে দিচ্ছি। একবার জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না? কথা বুঝলেন? সেই মোহাব্বত ভালোবাসা মুজাদ্দিদ জামান দাদা পীরের স্মরণে জলসা। আল্লাহ পাক আমাদের সকলের ওপর দাদা পীরের খেয়ে খাস আল্লাহ পাক ফয়েজ নসিব করতেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। যে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের শরীরটা বড় খারাপ হয়ে গেল। হুজুর কেবলা শরীরটা বড় খারাপ। এই 21, 22, 23 ফাল্গুন জলসা পড়ে গেছে। একদিন দুদিন হয়ে গেল। আপনারা ওয়াজ শুনছেন তো? আমার শুনছেন তো? একটু শুনছেন? তাহলে বলছি, ইফতার দিয়া হচ্ছে আমি জানি, শুনতে একটু ডিস্টার্ব হয়। রমজান মাস, রমজান মাসে কথা বলতে কষ্ট, শুনতে কষ্ট, হ্যাঁ কি না বলেন? যার জন্য এটাকে বলা হয়েছে রামাদান। যার জন্য না শুনতে বিরক্ত লাগে, বেশি কথা বলে ফেলে বিরক্ত লাগে, হ্যাঁ কি না বলো? যার জন্য এটাকে রমজান কেন বলা হয়েছে রে বাবা, বুঝতে হবে। রমজান এমনি বলা হয়নি, রোজা। তাতে লোক তো বলতো এই অনশন করার মতো, যে অনশন করছে, বললো 2 সপ্তাহ খাইনি। এই 2 সপ্তাহ খাইনি তো দিনে 4 বার পিসাবখানায় কি করে যাচ্ছে? এই রাগ করছেন নাকি? ও 2 সপ্তাহ খাইনি বলছে, 2 সপ্তাহ শুয়ে আছে, ও অনশন করছে। এই 2 সপ্তাহ খাইনি তো ও 4 বার পিসাবখানায় কি করে যাচ্ছে? পায়খানায় 5 বার কেন যাচ্ছে? তার মানে কি পায়খানায় গিয়ে গপ গপ মেরে দিচ্ছে, হ্যাঁ কি না বল? আর রমজান রোজা কি আল্লাহ বলছে সৌমুলি, বান্দা আমার জন্য রাখি। কার জন্য রাখি? আর যেদিকে রোজা রাখবো বলে সে নুকে খাই, রোজা হবে তার? তা আল্লাহ জন্য বলছে বান্দা রোজাদার আমি আল্লাহ আমার জন্য রাখি। সৌমুলি আমার জন্য। বান্দা লুকিয়েও খায় না কেন? আল্লাহ দেখছে, হ্যাঁ কি না বলেন? তা আল্লাহ বলেছে আমি আল্লাহ রোজাদারকে নিজে হাতে করে পুরস্কার দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবং অন্য বুখারীতে আছে, অন্য হাদিসে আছে, আল্লাহ বলছে আমি আল্লাহ রোজাদারের পুরস্কার হলো, আমি আল্লাহ আমার দিদারটাই হলো রোজাদারদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। একবার জোরে বলুন সুবহান। আর অন্য হাদিসে আছে রাইহান, কুরআন পাকেও আছে, মিশকাতুল মাসাবিতেও আছে, রাইহান নামক একটা জান্নাত আছে। দিস ইজ ফর ওনলি ফর রমাদান। হ্যাঁ, রাইয়ান নামের জান্নাত আছে, যে জান্নাতটা কেবলমাত্র আল্লাহ রোজাদারদের দেবে। আল্লাহ বেরোজাদারকে ওই জান্নাতে যেতে দেবে না। স্পেশালিটি ভাবে রব্বুল আলামিন রোজাদারদের জন্য রাইয়ান নামক জান্নাতটা তৈরি করেছে। একবার জোরে বলুন না সুবহান। রোজা মানে ওই জন্য বললাম, কথা শুনলেও কষ্ট, বললেও কষ্ট। আল্লাহ না আমাদের সবর কর। আল্লাহ আরো আগামীতে যত রোজা আছে রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কথা পীরের স্মরণে জলসা, তাই নবী সাহাবার কথা বলতে বলে পীরের দিকে একটু এলাম। 2-1টা সংক্ষিপ্ত কথা, এতে কিছুক্ষণ পরেই তো আল্লাহর হুকুম হয়ে যাবে, হ্যাঁ কি না বলেন? আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, আর থাকা যাবে না। থাকা যাবে? ইফতার আছে, কেউ খেতে পারবে? কেউ খেতে পারবে না। হুকুম না হয় কার হুকুম? আল্লাহর হুকুম, হ্যাঁ কি না বলেন? হয়তো আল্লাহ পাক এই টাইমটা বড় পছন্দ করে। আল্লাহ বলে ফেরেশতা দেখো আমার বান্দা ইফতার সামনে রেখেছে, আমি আল্লাহ আমার হুকুম হয়নি তাই ওরা রোজা খুলে দেয়, ওরা খায়নি। বান্দা দেখো, আল্লাহ ফেরেশতারা আমাদের মুখে দিয়ে তাকিয়ে থাকে, আর রোজাদারদের জন্য আল্লাহ ফেরেশতারা দোয়া চাইতে থাকে। একবার জোরে বলেন না সুবহান। জোরে বলবেন না? যাই হোক আমার দিনদার ইমানদার ভাইয়েরা, যে কথা বলছিলাম পীরের জলসা, হুজুরের মহব্বতের জলসা, 71 বছরের জলসা, হুজুরের স্মরণে 2-1টা কথা না বললে হয় না। তাই সংক্ষিপ্ত সময়, যে হুজুর কেবলার শরীরটা খারাপ, ফাল্গুন মাসের জলসা পড়েছে, 2 দিন হয়ে গেছে হুজুর কেবলা ফুরফুরা জমিনে বের হন। ঘরের মধ্যে হুজুর কেবলা বসে আছে, দাদা হুজুর বসে আছেন, শুয়ে আছেন, আরাম করছে। লাখ লাখ মানুষেরা কান্নাকাটি করছে, বড় হুজুরকে ধরেছে, হুজুরদের দাদা পীর আওলাদদের ধরেছে। হুজুর
আপনার আব্বাকে একবার বাহির করে, আমাদের কলজে ফেটে যাচ্ছে। আমরা আমাদের পীরকে দুদিন দেখতে পাই, আজকে শেষ দিন, একবার দাদা পীরের মুখটা আমরা দেখব। আমরা আমাদের পীরের মুখটা একটু দেখব, একটু বাহির করেন। কি মহব্বত! তখনকার যুগের মানুষের মহব্বত বেশি ছিল না কম ছিল? জোরে বলেন না। গ্রামের এক একটা মুরব্বীকে দেখুন, শিক্ষা হয়নি যুবকেরা? গ্রামের এক একটা মুরব্বীকে দেখে যুবকেরা দেখেন না কত ভালোবাসে? দেখেন না আমার পীরের কথা শুনে, দাদুজানদের কথা শুনে মুখে বলে মুরব্বীরা কেঁদে ফেলে। হ্যাঁ কি না বলো না? মানে ভালোবাসা, এত ভালোবাসা, তারা ফল পেয়েছিল, পাওয়ার মতো ফল পেয়েছিল। হ্যাঁ কি না বলে? আমরা সেই ভালোবাসতে পারিনি। কথা বুঝলেন? যে হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছেলে দেখারে মুরিদরা ধরলো হুজুর, বড় হুজুর, 5 হুজুরকে ধরলো, এখন দাদা পীরকে বাহির করেন না। আমরা মুরিদ, আমাদের কলিজা ফেটে যাচ্ছে। দাদা হুজুরের বড় ছেলে 5 হুজুর কিবলার মে দাদা হুজুরের কাছে এলেন, মুজাদ্দিদ জামানের কাছে, হুজুর আপনাকে একবার বাইরে বের হতে, আব্বা আপনাকে আর বাইরে বের হতে হবে। দাদা হুজুর বল, বাবা কি করে বেরোবো বাবা? বড় হুজুর মনটা খারাপ করে বলেন, আব্বা লাখ লাখ মানুষ আপনার জন্য সব কান্নাকাটি করছে, 2 দিন হয়ে গেল, আজকে 3 দিন হচ্ছে, লোক কাঁদছে আর বলছে আমাদের পীরকে একবার দেখতে পাবো না। যখনই দাদা হুজুর বললেন, বাবা আমাকে ধরে একটু বসা, আমার দাদুজানরা ধরে বসালে, দাদা হুজুর বসলে, হেলান দিয়ে বসলে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমরা তো আমাকে বললে বাইরে নিয়ে যাব, কি করে নিয়ে যাবে? তার 5 হুজুর বললেন, আব্বা চিন্তা করবেন না, বাড়িতে তক্তপোষ আছে, ওই তক্তপোষের ওপর আপনাকে শুইয়ে দেবো, আর আমরা 5 ছেলে আপনাকে কাঁধে করে বয়ে আপনাকে বাইরে নিয়ে হাজির হয়ে যাব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? হুজুর কেবলাকে 5টা ছেলে তক্তপোষ খাটের উপর শুইয়ে 5 ছেলে হুজুর কেবলাকে কাঁধে করে নিয়ে বাইরে বাহির করতে। হুজুরকে দেখার সঙ্গে সঙ্গে দাদা পীরের মুরিদরা অঝর নয়নে কাঁদতে থাকে। পীরকে দেখছে দূর থেকে, সবাই কাঁদছে পীরের দিকে তাকিয়ে তাকিয়ে। মুরিদরা কিছু মুরিদ বুঝতে পেরে গেছে আমাদের পীরের সঙ্গে দেখা হবে না, আমাদের পীরের সঙ্গে আর দেখা হবে না। কিছু মুরিদ বুঝতে পেরে গেছে, সবাই হাও হাও করে কাঁদছে। দাদা হুজুর ইশারা করে বলল বড় হুজুরকে, বাবা একটু ওদের থামতে বলো, আমি আবু বকর, আমি আমার মুরিদদের সামনে কিছু কথা বলবো। লাখ লাখ লোক চুপ করে দাঁড়িয়ে আছেন, বড় হুজুর দাঁড়িয়ে গেল, সবাই থামেন, সবাই থেমে গেল। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে বললেন, বড় হুজুর কি আমার মুরিদদের বলে দাও, এই আমার মুরিদেরা মুতাকিদিন গণেরাম, আল্লাহ পাকের হুকুম যা থেকে আমি আবু বকরের কপালে আল্লাহ পাক যতদিন পর্যন্ত গো আল্লাহ পাক হায়াতে জিন্দেগি লিখে রেখে দিয়েছে, ও আমার মুরিদেরা মুতাকিদিন গণেরা, আমি আবু বকর ততদিন পর্যন্ত গো পৃথিবীর জমিনে বেঁচে থাকবো। তবে হ্যাঁ, আমি আবু বকরের হয়তো এই জলসাখানা হয়তো জীবনের মতো শেষ জলসা হয়ে যেতে পারে। আমার মুরিদ মুতাকিদিনরা, আমি আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তোমাদের 3টে কথা বলে গেলাম। আমি আবু বকর আমার ইন্তেকালের পরেতে তোমরা আমার ওসিয়াতটাকে ফলো করে নেবে। আমি আবু বকর আমার ইন্তেকালের পরে তোমরা আমার প্রতিষ্ঠিত জলসা 21, 22, 23 ফাল্গুন ইসলে সবটাকে লক্ষ্য রেখে দেবে। ও আমার মুরিদেরা মুতাকিদিন রাখা, আমি আবু বকর আমার ইন্তেকালের পরেতে তোমরা আমার আল আওলাদদের দিকে, আমার ছেলেদের দিকে তোমরা লক্ষ্য রেখে দেবে। আমার আওলাদদের ভেতরে যদি কোনো আল আওলাদ যদি আমি আবু বকর আমার বিরুদ্ধে চলাফেরা করে, শরিয়াতের বিরুদ্ধে চলাফেরা করে, তোমরা তার কাছে যাবে না,
তোমরা তার কাছে বসবে না। তবে হ্যাঁ, তোমরা আমার আওলাদদের বিরুদ্ধে ছোট বড় কথা বলবে না। তোমরা যদি এতটুকু কথা বলে থাকো, তোমরা যদি আমার আওলাদদের বিরুদ্ধে ছোট বড় কথা বলে থাকো, আমি আবু বকর সিদ্দিকী কাল কিয়ামতের ময়দানে আমি আমার মুরিদদের থেকে পূজা পড়া করে নেব। তিনটে কথা হুজুর বলেছি রে, তিনটে কথা বলেছি। কথা বুঝলে যে এই তিনটে কথা হলো, একটা হলো ওসিয়াত মানার কথা, একটা হলো ইসালে সওয়াবকে ধরে রাখার কথা, আর একটা হলো আওলাদদের দিকে দাদা হুজুর লক্ষ্য রাখার কথা মুরিদদের বলে গেছে। একবার জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না? তা বুঝলে জি, সংক্ষিপ্ত করলাম বাপ, আর আলোচনা করব না, সংক্ষিপ্ত করলাম। কিন্তু মিজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে যখন কোনো মুরিদ যেত, আমি নিজে কানে শুনেছি, আমি নিজে কানে শুনেছি। মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুসাফা করতে গেলে মেজু হুজুর কাছে ছোটবেলায় যেতাম। এগুলো নাববেন, বসে সবাই খেতে পারবে, নিচেই করবেন না, নিচে সবাই বসে করতে পারবে। কথা বুঝলেন? জি, মুরিদ গেলে মেজলা হুজুর রহমাতুল্লাহ বলতো, বাবা আমার আব্বাজানের মাজার জিয়ারত করেছো? আমি দেখি যে মেজু হুজুর বলতো, মেজু হুজুর কোনো মুরিদ যদি বলে ফেলতো, হুজুর 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 আপনার সঙ্গে মুসাফা করে দাদা হুজুর মাজারটা জিয়ারত করুন, নিজে কানে শোনা। মেজে হুজুর একটু রাগান্বিত স্বরে বলতো, এ বুকা, এ বুকা, আগে দাদা হুজুর মাজারটা জিয়ারত করবে। আল্লাহ পাক আমার আব্বাজান মুজাদ্দেদ জামানকে আল্লাহ পাক জিন্দা ওলি করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না? জোরে বলবেন না? দাদা হুজুর একজন খলিফা ছিল, ওনার মাজার বাড়ি হলো, সময় নিয়ে বলতে পারছি না, কথা বুঝলে, ওনার বাড়ি হলো সেই ফুরফুরাতেন কিছু কম বেশি 30 কিলোমিটার দূর মোল্লা সিমনে বলে একটা জায়গা আছে। উনি দাদা পীরকে খুব ভালোবাসতেন, পিয়ার করতেন, কথা বুঝলেন। উনার উনি স্বপ্ন দেখেছেন রাতের বেলাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু স্বপ্নে দেখছেন হুজুর পাক সাল্লাল্লাহু উনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছে। উনি স্বপ্নে দেখছেন হুজুর পাক সাল্লাল্লাহু কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছে। লোকেরা বলল, হুজুর আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহ নেই বলল, আমার সাহাবারা শোনো, আমার আবু বকর সিদ্দিকী তিনি আসবে বলে আমি নবী দাঁড়িয়ে আছি। উনি স্বপ্নে দেখলেন আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান লক্ষ লক্ষ মানুষকে সঙ্গে করে নিয়ে একটা পতাকা হাতে করে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। একবার জোরে বলেন না সুবহান। জোরে বলবেন না? বলি মুরিদ কোথা 30 কিলোমিটার দূর মেরেছে খালি গায়ে, জামাটাও পড়েনি, কোথা মোল্লা সিমলি থেকে দৌড় মেরেছে, কোথা খালি গায়ে খালি পায়ে দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে মোল্লা সিমলি দিন ফুরফুরায় হেসে হাজির। হুজুরের সকালবেলা হুজুর দরজা খুলে, কি হয়েছে বাবা? তোমার গায়ে জামা কই? তোমার পায়ে জুতো কই? বলে, হুজুর একটা স্বপ্ন দেখেছি, আমি জামাটা পরতে ভুলে গেছি। কি ব্যাপার? বললো, হুজুর রাতের বেলা স্বপ্নে দেখতে পেলাম আল্লাহ নবী দুর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সাহাবীগণেরা আল্লাহ নবীকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহ নবী বলতে থাকে, ও আমার সাহাবীগণেরা, আমার আবু বকর সিদ্দিকী উনি আসবেন বলে দাঁড়িয়ে আছে। হুজুর আমি আপনার খলিফা, স্বপ্নে দেখতে পেলাম, স্বপ্নে দেখতে পেলাম আপনি একটা হাতে সবুজ পতাকা হাতে করে নিয়ে লক্ষ লক্ষ মানুষকে সঙ্গে করে নিয়ে হুজুর গুটি গুটি পা ফেলে হুজুর আপনি আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেছে।
সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলেছিল, ও মুল্লা সিমলের খলিফা, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও বাবা। তুমি ঠিক দেখেছো বাবা, আমি আবু বকর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা নবীর ঝান্ডা আল্লাহ ধরিয়ে দেবে। আমি আবু বকর, আমি আমার সিলসিলার মুরিদ মুতাকিদিন দেখারে সঙ্গে করে নিয়ে আমি আবু বকর, আমি আমার নবীর ঝান্ডা খানা হাতে করে নিয়ে গুটি গুটি পা ফেলে আমি আবু বকর কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সঙ্গে করে নিয়ে আমি আবু বকর আল্লাহ নবীর কদমে হাজির হয়ে যাব। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহ নবীর একজন সাহাবীর জীবনী পড়ছিলাম, পড়ে দেখতে ওনার নাম হচ্ছে যে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন, ওনার বাপের একটাই ছেলে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন আব্বার একটাই ছেলে, বাপ বিশাল ধনী মানুষ ছিলেন। এই বাবা অল্প বয়সে বাবার মৃত্যু হয়, তাই ছেলেকে দেখভাল করার দায়িত্ব লাই মা। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা ওনার পরিবার এত ধনী ছিলেন, মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে জামাটা পরতেন সে যুগে শাম দেশ থেকে জামাটা তৈরি হয়ে আসত। মানে সেই যুগে ওনার জামার দাম ছিল 200 দিরহাম। মানে আরবের সবচেয়ে যে দামি জামাটা ছিল হয় মুসাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি পরতেন। আর ওনার জুতোটা তৈরি হয়ে আসতো সেই যুগে ইয়ামান থেকে। কোথা থেকে? হুজুরের জীবনী পড়ে দেখেছি হুজুর কেবলা যখন জুতো পরতেন, জামা, হুজুরের জামাটার দাম সেই যুগে 200 দিরহাম দাম ছিল। বর্তমানে যদি সেই 1400 বছর আগেকার 200 দিরহাম আর বর্তমানে যদি মিলানো হয় কিছু কম বেশি, হ্যাঁ 2 কোটি টাকা হয়ে যাবে। কত হয়ে যাবে? 2 কোটি টাকা বর্তমানে সেই জামার দাম হয়ে যায়। মানে এত দামি জামা পরতে। আল্লাহ পাকের কুদরত। ওনার আব্বা মা কিন্তু শরিয়াতের দলে ছিলেন না, নবীর দলে ছিল না, বড় ধনী লোক ছিলেন। কিন্তু ওই মুসাইব রাদিয়াল্লাহু তাআলার নজর একদিন আমার নবীর উপর পড়ে গেল। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে গিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে আমার নবীকে বলল, হুজুর আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হব। আমার নবী মুসাইবের দিকে তাকিয়ে বলল, মুসাইব তুমি যে জামাটা পরে আছো আরবের সবচেয়ে দামি জামা। তুমি যে জামাটা পরেছো আরবের সবচেয়ে দামি জামা। মুসাইব তুমি যে জুতোটা পরে আছো আমি নবী জানি আরবের সবচেয়ে দামি জুতো। মানে যে জুতোটা সবচেয়ে আরবের দামি সেই জুতো তুমি পরেছো। তুমি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে, সহ্য করতে পারবে তো? তুমি সহ্য করতে পারবে তো? মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলল, হুজুর চিন্তা করবেন না, আমি আপনার হাতে হাত দিয়ে আমি সব কিছু সহ্য করে নেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আহা কি ত্যাগ! যিনি আরবের সবচেয়ে দামি জামা পরত, যিনি আরবের সবচেয়ে দামি জুতো পরত, ওই মুসাইব রাদিয়াল্লাহু তাআলা যুবক ছিলেন তখন, দেখতে খুব সুন্দর। মানে এত দামি গায়ে আতর মাখতেন উনি সেই যুগে। উনি যুবক হালতে আতরটার এত খুশবু ছিল, যেই গুলি দিয়ে যেত ওই গুলিতে কিছুক্ষণ আতরের খুশবু রয়ে যেত। মানে এত দামি আতর মাখতেন। হাদিস পাকে আছে সেই মুসাইব রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার মায়ের কাছে ইমানের কলেমা পড়ে গেলেন। ওনার মা এই খবরটা শুনে ওনার পরিবারের চাচা ভাই সবাইকে ডেকে নিলেন।
এবং মুসাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে আসলেন ওনার মা রেগে গিয়ে মুসাইবকে বলল, মুসাইব তুমি নাকি বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে তুমি নাকি কলেমার ধর্ম পড়েছো? বললে হ্যাঁ পড়ে নিয়েছি। যখনই বলেছেন ওনার মা, উনি মুসাইবকে অত্যন্ত মারতে থাকে, খুব মারতে থাকে। আর মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বড় বীর ছিলেন, উনি কাউকে ভয় করতেন, উনি ওনার জীবনে একজনকে ভয় করতেন, সেটা হলো ওনার মা। সেটা হলো ওনার মা, মা ছাড়া কাউকে উনি ভয় করতেন না। তাই মুসাইব হুজুর আমার মার খেতেই লাগলেন, মা মারতে মারতে হাঁপিয়ে গেলেন। মা রেগে গিয়ে বললেন, এই মুসাইব আমি আর তোমাকে মারতে পারছি না, তুমি ইসলাম ছাড়বে না? মুসাইব বলল, না মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মা লাঠিটা হাতে করে এলে ওনার চাচাকে দিল। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা চাচাকে দিয়ে বলল, এই মুসাইবের চাচা আপনি মুসাইবকে মারুন যতক্ষণ না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ে। যখন চাচাকে লাঠিটা দিয়ে চাচা যখন মুসাইবকে মারতে এসেছেন, মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বাঘের মতো মূর্তি ধারণ করলেন, করে বলেন, চাচা খবরদার আমাকে মারবেন না, আপনি যদি আমাকে মারেন, আমার মা এতক্ষণ মারছেন, আমি কাউকে আমি কিচ্ছু বলিনি, মা যতক্ষণ পারে মারতে পারো, কিন্তু আপনি আমাকে মারবেন, কিন্তু আমি আপনাকে ছাড়বো না, আমি আপনার গর্দান জুদা করে দেবো। তাই চাচা ভয়ে সরে আসলেন। কেন জানতেন মুসাইব যে কথা বলে সেই কথাটা পালন করে ছাড়ে। তাই চাচা ছেড়ে দিলেন। মা আস্তে আস্তে গিয়ে ছেলের দড়িটা খুলে দিয়ে বলল, মুসাইব তুমি কি জানো না তোমার গায়ে যে জামাটা আছে আরবের সবচেয়ে দামি জামা, তোমার পায়ে যে জুতোটা আছে ইয়ামানে থেকে আসা জুতো, সবচেয়ে দামি জুতো, তোমার গায়ে যে আতরটা লাগানো আছে সব আরবের সবচেয়ে দামি আতর, আর তুমি মুহাম্মদকে মেনে নিলে তুমি কি জামাটা খুলে দিতে পারবে? আমি তোমার মা, তুমি কি আমার জন্য জুতোটা খুলে দিতে পারবে? তুমি কি আতর মাখা ছেড়ে দিতে পারবে? আল্লাহ নবী সাহাবী মুসাইব যিনি এত রাজত্ব এত আরামের সঙ্গে বাস করতেন, ওনার মাকে পরিষ্কার বলল, মা আপনি যদি বলেন মুহাম্মদকে ছেড়ে দিতে আর এই জামাকে গ্রহণ করতে, মা আমি এই জামা জুতো আতর আপনাকে সব ত্যাগ করে দিয়ে দেবো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? মা বলল, মুসাইব তোমার জামাটা খুলে দাও। মা বলল, মুসাইব তোমার জুতোটা খুলে দাও, তুমি তাহলে মুহাম্মদকে ছাড়বে না? বলো, না ছাড়বো না, তোমার আতরটা আমায় দিয়ে দাও। মুসাইবের চোখে পানি। বলল, মা আমার জামা আমার পরনের কাপড় সব তো খুললে নিলে, মা আমার লজ্জা স্থানটা দেখা যাবে, মা আপনি আমাকে কিছু কাপড় দেন যেটা দিয়ে আমি আমার লজ্জা স্থানটা ঢেকে নেব। বাড়িতে জেগে বাংলা ভাষায় যাকে বলা হয় চট ছিঁড়া, কি ছিঁড়া বলা হয়? চট ছিঁড়া বুঝেন তো বাংলা ভাষায় যাকে বলে? বস্তা ছিঁড়া বাড়িতে ছিল। মা ঠাট্টা করে বলল, মুসাইব তুমি নবীকে ছাড়লে না তো, ওই যে পাশে বস্তা ছিঁড়াগুলো পড়ে আছে ওইটা কুড়িয়ে তোমার লজ্জা স্থানটা ঢেকে দাও। আল্লাহ নবী সাহাবী কি করলেন, নবীকে ছাড়বেন না বলে ওই বস্তা ছিঁড়াটা লজ্জা স্থানটা ঢেকে নিলে, ঢেকে নিয়ে গুটি গুটি পা ফেলে আমার নবীর কাছে গেলে। আমার নবী মুসাইবের দিকে তাকাচ্ছে না, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আল্লাহ নবী মুসাইবের দিকে দেখে বলল, মুসাইব আমি নবী তোমাকে আগে বলেছিলাম তুমি সহ্য করতে পারবে তো? আমি নবী তো তোমাকে আগে বলেছিলাম তুমি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ছো, তুমি সহ্য করতে পারবে? মুসাইব তুমি তো আরবের সবচেয়ে ধনী ছেলের ঘরের ছেলে, তুমি আরবের সবচেয়ে দামি জামা পরো, তুমি আরবের সবচেয়ে দামি জুতো পরো, তুমি আরবের সবচেয়ে দামি আতর মাখো, তুমি সব ছেড়ে দিলে আমি নবী আমার জন্য? মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী দুর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলে দিয়েছিল
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক যদি আমি মুসাইবকে তামাম পৃথিবীর রাজত্বটা দিয়ে দেয়, আর যদি কেউ বলে মুসাইবকে নবী ছেড়ে দিতে হবে, যদি কেউ বলে মুসাইবকে রাসূলুল্লাহ ত্যাগ করে দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার সাহাবী মুসাইব পৃথিবীকে ছুঁড়ে ফেলে দেবো, পৃথিবীর আরাম আনন্দকে ছুঁড়ে 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 ফেলে দেবো গো। আমি মুসাইব, আমি আমার নবী পাককে এত প্রেম করে নিয়েছি, এত ভালোবেসে নিয়েছি, আমি মুসাইব আমি আমার নবীকে ছাড়তে পারবো না। এত ভালো, অত ধনী লোকের ছেলে সব ছেলে গায়ে জামা নেই, কি নেই? আমার নবী এই কথা শুনে, মুসাইবের এই এতটুকু কথা শুনে আল্লাহ নেই মুসাইবের দিকে তাকাচ্ছে না, আমার নবী ঝরঝর করে কাঁদছে। আর নবী বলছে আল্লাহ, আর মুসাইবকে আপনি দেখেন। আল্লাহ নেই বলছে আল্লাহ আমার মুসাইবকে দেখেন, এ আমার দ্বীনের জন্য, আমার শরিয়াতের জন্য, আল্লাহ আপনার কোরআনের জন্য এ দুনিয়ার মায়ের বাড়ির সমস্ত আরামকে ছেড়ে দিয়েছে। যার চুল সবসময় সাজানো গুছানো থাকতো, আমার নবী মুসাইবের চোখের চুলের দিকে তাকালে আর বললেন আল্লাহ, আর মুসাইব চুল আঁচের আবার সময়টাও পায়। মানে আমার নবীকে এত ভালোবেসে ফেললো যে লোকটা আরবের সবচেয়ে দামি জামা পরতো। ছেলে খেলার কথা নাকি? হুজুর আমার কোথায় আবাসিনিয়া, হুজুর আমার মক্কা শরীফ আবাসিনী হিজরত করলেন, আবার হুজুর আমার নবীর সঙ্গে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে যাবার আগে আল্লাহর নবী সবার প্রথম হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলাকে মদিনাতে পাঠালেন, বলেন এ মুসাইব যাও, আমি নবী আমার দ্বীনের প্রচারটা তুমি, আমি নবী আমার আগে তুমি মদিনাতে গিয়ে আমি নবী আমার দ্বীনের প্রচারটা সকলের ঘরে ঘরে ছড়িয়ে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মানুষটা এত আরামে থাকতো আহা আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীনকে পাওয়ার জন্য, সেই মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি করলে? বদরের যুদ্ধে অংশগ্রহণ করলে। আহা হুজুর আমার উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। কিসের যুদ্ধে শহীদ হলেন? উহুদের যুদ্ধে হুজুর শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে লাশটা খুঁজে পাওয়া গেল। আল্লাহ নবী খুঁজতে খুঁজতে মুসাইবের দিকে তাকাতে দেখলেন উনার সেই যুবক সাহাবী যিনি আরবের সবচেয়ে দামি জামা পরতেন, তিনি আজকে শহীদ হয়ে উহুদের ময়দানে শহীদ হয়ে পড়ে আছে। আল্লাহ নবী মুসাইবের মুখে দিয়ে তাকিয়ে তাকিয়ে আমার নবী কাঁদছে, আল্লাহ এই তো আমার সেই মুসাইব, ইও শহীদ হয়ে গেল। আল্লাহ এ তো দুনিয়ার আরাম আয়েশে থাকতো। আল্লাহ আল্লাহ নবী কাঁদছে, বলছে আল্লাহ আজকে উহুদের ময়দানে আমি আমার মুসাইবকে কাফন দেবো, যে সবচেয়ে আরবের দামি জামা পরতো সেই ছেলেটার কাফন আমি খুঁজে পাচ্ছি না, কাফন কি দেবো? হাদিস পাকে আছে মুসাইব রাদিয়াল্লাহু তাআলার জন্য আর উনা আল্লাহর নবী ফুপু উনি কি করলেন, দুটো কাফন দিয়েছিলেন। একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা একটা হামজা রাদিয়াল্লাহু তাআলার কাফন, একটা মুসাইব রাদিয়াল্লাহু তাআলার কাফন। আল্লাহ নবী ওই কাফনটা হুজুরের গায়ে দিচ্ছে, মাথা চাপা দিচ্ছে, তো হুজুরের পাটা বেরিয়ে পড়ছে। যে লোকটা আরবের সবচেয়ে দামি জামা পরতো সেই মানুষটা আজকে ইন্তেকাল হয়ে গেছে, তার কাফনটা কি হচ্ছে, মাথা চাপা দিচ্ছে, পা বেরিয়ে পড়ছে, আর পা চাপা দিচ্ছে, মাথা বেরিয়ে পড়ছে। আমার নবী অবশেষে মুসাইবের দিয়ে তাকিয়ে তাকিয়ে বলল, সাহাবা তোমরা আমার মুসাইবের মুখটা চাপা দিয়ে দাও আর পায়ের ওপর ঘাস দিয়ে দাও। বলার মতলব চিন্তা করেন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তার সাহাবারা কত কষ্ট করেছিল। আমরা সুন্দর রোজা পাচ্ছি, সুন্দর নামাজ পাচ্ছি, সুন্দর হজ পাচ্ছি, সুন্দর যাকাত পাচ্ছি, আর চিন্তা করেন